আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য যে ধারাবাহিক গ্রামারের ক্লাসগুলো শুরু করেছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমরা পঞ্চম নম্বর ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। তোমরা যদি ক্লাসটি ভালো করে বুঝতে চাও অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখার জন্য অনুরোধ করছে। আজকে প্রথম নাম্বার যে দেখতে পাচ্ছি ক্লাসটি সেটি হচ্ছে পঞ্চম নাম্বার ক্লাস এবং এখানে আমরা আলোচনা করব পার্সন এন্ড ডিটেইলস, অর্থাৎ পুরুষ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। পুরুষ হচ্ছে এখানে ইংরেজিতে এই তথ্যটা অনেক গুরুত্বপূর্ণ, কেননা আমাদের শিক্ষার্থীরা পরবর্তী গিয়ে কোনটা কোন পার্সন কোনটা কি হলো নাম্বার পরিবর্তন এই জিনিসগুলো বুঝতে পারে না। যার কারণে আপনার সন্তানকে এই বিষয়গুলো এক এক করে সবগুলো ভালো করে শেখাতে হবে। তো প্রথমত আমরা দেখে নিচ্ছি আমাদের পার্সন পার্সন কত প্রকার ও কি কি বিস্তারিত আলোচনা করো। বিস্তারিত আলোচনা করতে বলছে, তাহলে আমরা জানি কি পার্সন কাকে বলে। বিভিন্ন সেন্টেন্সে ভার্বের ভিন্ন ভিন্ন সাবজেক্ট বা কর্তাকে পার্সন বলে, ঠিক আছে, পার্সন বলা হয়। আর এই পার্সনকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। পার্সন কয় প্রকার? তিন প্রকার। কি কি? প্রথমে দেখতে পাচ্ছি ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন মানে হচ্ছে উত্তম পুরুষ। এরপরে দেখতে পাচ্ছি সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন মানে হচ্ছে আপনার মধ্যম পুরুষ, ঠিক আছে, মধ্যম পুরুষ। এরপরে থার্ড পার্সন যেটা আছে, থার্ড পার্সন মানে হচ্ছে নাম পুরুষ। আমি আপনাদের এই পার্সন জিনিসটা আগে এভাবে বোঝাই দিই। ধরুন আপনার ক্লাসে মোট 3 জন শিক্ষার্থী আছে, আপনি টিচার বা মোট টিচার সহ 4 জন। এখন টিচারের ক্লাসে গেল, ক্লাসের মধ্যে 3 জন শিক্ষার্থী উপস্থিত ছিল প্রথম দিন, দ্বিতীয় দিন একজন আসে নাই। তো প্রথম দিন যে 3 জন ছিল উপস্থিত, একজন শিক্ষক ছিল, ঠিক আছে। মনে করুন ধরুন আমি এখানে এখানে 3 জন শিক্ষার্থী, ঠিক আছে, এখানে দেখুন এখানে টিচার আছে, এটা হচ্ছে টিচার, ঠিক আছে, টিচার। আর এরা হচ্ছে স্টুডেন্ট, প্রত্যেকটি স্টুডেন্ট। মনে করুন টিচার এই জায়গাতে দাঁড়িয়ে এই স্টুডেন্টদেরকে কিছু জিনিস বোঝাচ্ছে, সেক্ষেত্রে এই টিচার হবে ফার্স্ট পার্সন। আর এখন স্টুডেন্ট যারা আছে, স্টুডেন্ট প্রত্যেকটি স্টুডেন্ট হচ্ছে সেকেন্ড পার্সন। ধরুন পরবর্তী দিন এখান থেকে একজন আসলো না, ঠিক আছে, ভাই ও আসে নাই, না আসলে ও হবে আপনার থার্ড পার্সন, ঠিক আছে। আমি হয়তো বোঝাতে পারা আছে, মানে যে ব্যক্তি কথা বলবে সে হচ্ছে ফার্স্ট পার্সন, আর যারা কথা শুনবে ওরা হচ্ছে সেকেন্ড পার্সন, আর যে কথা শুনবেও না বলবেও না সে হচ্ছে থার্ড পার্সন। যেমন আমরা এখানে দেখে সংজ্ঞাগুলো আপনাদের সুবিধার্থে লিখে দিয়েছে। ফার্স্ট পার্সন অর্থ হচ্ছে উত্তম পুরুষ। বক্তা নিজেকে বোঝানোর জন্য যেসব শব্দ ব্যবহার করা হয় তাকে ফার্স্ট পার্সন বলে। অর্থাৎ এখন আমি ক্লাস করতেছি, আমার ক্লাসগুলো তোমরা শুনতেছ, আমি কোন পার্সন? ফার্স্ট পার্সন, ঠিক আছে। যেমন এখানে লিখে আছে আই, উই, এবং আমার কথাগুলো তোমরা শুনতেছ, সেটা কোন পার্সন? সেকেন্ড পার্সন। অর্থাৎ বক্তার কথা যারা শুনে বা শ্রবণ করে তাদের বোঝানোর জন্য যেসব শব্দ ব্যবহার করা হয় তাকে সেকেন্ড পার্সন বলে। একটি ইউ আর একটা ইউ, মানে ইউ ইউ, তুমি তোমরা, তুমি তোমরা, আমি আমরা, তুমি তোমরা, ঠিক আছে। আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন। এই 4টা শব্দ ব্যতীত ইংরেজিতে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তুমি যতগুলো শব্দ পড়ো না কেন প্রত্যেকটি হচ্ছে থার্ড পার্সন, ঠিক আছে। এখানে আমি পার্সন গুলো এখানে দিয়ে দিয়েছি, অর্থাৎ এখানে বলছি থার্ড পার্সন কাকে বলে। থার্ড পার্সন বা নাম পুরুষ, ঠিক আছে। আমি আমরা, তুমি তোমরা আমি লিখে দিয়েছি, ব্যতীত বাকি যারা আছে তাদের বোঝানোর জন্য যেসব শব্দ আমরা ব্যবহার করে থাকি তাকে আমরা কি বলি? থার্ড পার্সন বলে। তবে এই থার্ড পার্সনটা এক জায়গাতে সমস্যা আছে, সেটা হচ্ছে নাম্বার, ঠিক আছে। এই নাম্বার নিয়ে একটু ঝামেলা আছে, কারণ এই থার্ড পার্সন গুলো নাম্বারের সাথে সম্পর্ক। আমরা যখন
রাইট ফর্ম অফ ভার্বস পড়বো বা রাইট ফর্ম অফ ভার্বস গুলো যখন আমরা পড়বো তখন তোমাদের শিক্ষকেরা বলতে পারে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। যদি এমনটা বলে থাকে তাহলে ধরে নিবা এইগুলো আমি আজকে যে ক্লাসগুলো তোমাদের বোঝাচ্ছি ওইটাই, মানে সাবজেক্ট যদি থার্ড পারসন, এই যে থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার থেকে করতে গিয়ে আসলো নাম্বার থেকে। আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের জন্য ক্লাসগুলো অনেক সুন্দর করে সাজিয়েছে। আমি বিশ্বাস করি তোমরা যদি এই ক্লাসগুলো ক্রমান্বয়ে ধারাবাহিক দেখো তাহলে তোমাদের ইংরেজি প্রাইভেট দ্বিতীয়বার আর পড়তে হবে না। সুতরাং একটু তোমরা ক্লাসগুলো ভালো করে করার চেষ্টা করবা। আচ্ছা, এরপরে যাচ্ছি। এরপরে আমরা দেখছি এখানে আমি কিছু পার্সোনাল প্রোনাউন আমি সংযুক্ত করে আছে। এই পার্সোনাল প্রোনাউন গুলো আমি তোমাদের বিস্তারিত দেখাচ্ছি। প্রথমত আমরা এই পাশে এক পাশে দিয়েছি পার্সন, এই পাশে বলেছি নাম্বার, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, আর একটা হচ্ছে পসেসিভ কেস। ঠিক আছে, আমি এগুলো তোমাদেরকে কেস কি বিস্তারিত পরবর্তী ক্লাসে আসবে। আমি আগে এই চারটা তোমাদের শিখিয়ে দিচ্ছি, যারা তোমাদের দরকার আছে। এই ওয়ার্ডগুলো প্রত্যেকটি তোমরা তোমাদের খাতায় লিখে নোট করে ভালো করে শিখে ফেলবা, কেননা এগুলো তোমাদের লাগবেই লাগবে, বিকল্প কোনো পথ নাই, অবশ্যই লাগবে। যেমন এখানে দেখতে পাচ্ছ আমরা আই হচ্ছে কোন পার্সন, ফার্স্ট পার্সন সিঙ্গুলার। আই কোন পার্সন, এদিক থেকে ফার্স্ট পার্সন, এদিক থেকে সিঙ্গুলার। ওই কোন পার্সন, এদিক থেকে ফার্স্ট পার্সন, এখান থেকে সেকেন্ড পার্সন। ঠিক আছে, বা প্লুরাল। আমি দেখতে পাচ্ছি উই হচ্ছে প্লুরাল। আর এখানে আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, পজিটিভ ফর্ম হচ্ছে মাই, তার মানে আই, মি, মাই। এরপর প্লুরাল, ফার্স্ট পারসন প্লুরাল, উই, আস। উই মানে আমরা, আস মানে আমাদেরকে বা আমাদেরকে, আওয়ার। ঠিক আছে, আমাদের। এরপরে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনে কি কি আছে, ইউ, ইউ। আর এখানে ইউ, ইউ, সাবজেক্টিভ, অবজেক্টিভ। এরপর দেখতে পাচ্ছি আমরা পসেসিভ ফর্মটা ইউর, তার মানে ইউ, ইউ, ইউর। এরপর সর্বশেষ দেখে নিব থার্ড পারসন সিঙ্গুলার বা থার্ড পারসন গুলা। এখানে আবার থার্ড পারসন কতগুলো সিঙ্গুলার আছে আর কতগুলো প্লুরাল আছে। ওই যে তোমাদের একটু আগে বলেছিলাম যে রাইট ফর্ম অফ ভার্বস যখন তোমরা পড়তে যাবা তখন তোমাদের কি করতে হবে, সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে আমাকে এস বা এস যোগ করতে হবে। তাহলে তোমার কি করতে হচ্ছে এখন, যে বিষয়টা যে কতগুলো সিঙ্গুলার আর কতগুলো প্লুরাল। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুলার কোনগুলা, এই যে হি, শি, ইট, আর একটা হচ্ছে দে। এগুলো সাবজেক্টিভ ফর্ম, প্রত্যেকটি থার্ড পারসন সিঙ্গুলার। কিন্তু এটা হচ্ছে প্লুরাল, মানে আমি সিঙ্গুলার দিয়েছি কতগুলো, প্লুরাল দিয়েছি কতগুলো। আপনি খেয়াল করুন, যেমন এখানে হি আছে, শি আছে, ইট, এই তিনটা হচ্ছে সিঙ্গুলার। আবার এখানে যেটা দেয় আছে এই দেয়টা হচ্ছে প্লুরাল, এটা কিন্তু সিঙ্গুলার নয়, এটি হচ্ছে প্লুরাল। ঠিক আছে, আবার এখানে আমরা এই তিনটি হচ্ছে সিঙ্গুলার ফর্ম অর্থাৎ অবজেক্টিভ ফর্ম, আবার এইগুলো হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তার মানে হি, হিম, হিস, শি, হার, হার, ইট, ইট, ইটস, দে, দেম, দেয়ার। ঠিক আছে, আমরা চাইলে এই জিনিসগুলোকে একটু সুন্দর করে খাতায় তুলে নিয়ে নোট করে ভালো করে শিখতে পারে। আর তুমি যদি শিখো সবচেয়ে বেশি লাভবান তোমরাই হবা। ঠিক আছে, ধন্যবাদ। আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।